যতটুকু তারা কমিটমেন্ট করছে তার কতটুকু আমরা পাচ্ছি, আমরা এটা জানতে চাই। আমরা আমাদের ভয়েস লাউড করার জন্য, একত্রিত একটা ভয়েস তোলার জন্য আমাদের লস, ড্যামেজ, আমাদের ক্ষতির ব্যাপারটা আমরা বিশ্ববাসীকে জানাতে চাই। টপ এমিটার্সের মধ্যে আমরা জানি চায়না ইজ দেয়ার, আমাদের নেবার ইন্ডিয়া ইজ দেয়ার, অ্যান্ড ইট ইজ ফোকাসড। এটা নট দ্যাট আই এম ডিক্লারিং, ইট ইজ অলরেডি ডিক্লার্ড। এবং চায়না, ইন্ডিয়া, তারপরে ইউএসএ, আপনি জাপান এবং সাম আদার কান্ট্রিজ আর অলসো দেয়ার। সো এরা রিচেস্ট কান্ট্রি, তাদের ইকোনমিও হাইয়েস্ট পর্যায়ে। ফলে এই ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে যে ক্ষতিপূরণের ব্যাপারটা এসছে, এবং আপনারা দেখেন যে এইটা সেই যেটা বলে প্যারিস এগ্রিমেন্ট, যেটা 2016-তে ঘটলো, এবং তারপর থেকে বেসড অন দ্যাট ওখানে একটা ভালো কনসেনসাস হয়েছিল। আপনারা জানেন যে পৃথিবীর প্রায় 200 স্টেট একত্রিত হয়ে তারা চেয়েছে ইয়েস উই নিড টু মানে অ্যাড্রেস দিস ইস্যুস লাইক দ্যাট। সেইটির উপরে ভিত্তি করে যেটি তারপরে আসলো কপ। আপনারা দেখেছেন যে কপ এবং ইউনাইটেড নেশনসের UNCCF এবং তারাও কাজ করে যাচ্ছে সম্মিলিতভাবে। সেরকম একটা সময়ে আমাদের জাস্টিস, ক্লাইমেট জাস্টিস যে অ্যাসেম্বলি বাংলাদেশে করা দরকার, মানুষের সচেতনতা, এবং এটার মাধ্যমে হোল ওয়ার্ল্ডকে, আমাদের রিজনকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে উই আর দি ওস্ট সাফারার্স, এবং আমাদের যে ক্লেম, আমাদের যে লস এবং ড্যামেজ সেইটি হিউজ। তারপরও যতটুকু তারা কমিটমেন্ট করছে তার কতটুকু আমরা পাচ্ছি। COP29-এ যেটি হলো যে এই টপ এমিটার্সটা আলটিমেটলি বলল যে তারা $300 বিলিয়ন মতো একটা দেবে। এইটা তো একেবারে ভেরি স্মল। তারপরেও আমরা যদি ধরে নেই এই 300, এবং আমরা ওস্ট সাফারার হিসাবে আমরা কতটুকু পাচ্ছি। আমাদের সমস্যায় যারা আছে এর যদি 40%ও আমরা মনে করি যে তারা একেবারে ডিভাস্টেটিং স্টেজে আছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ইস্যুসগুলো নিয়ে, আমাদের এগ্রিকালচার তো আছেই, ফিশারিসের অবস্থাও তাই, তাহলে আমাদের ভয়েসটাকে অনেক লাউডার করে তুলতে হবে। এবং এই ভয়েস লাউডার করে বিশ্ব লেভেলে তুলে আমরা যাতে ক্লাইমেট চেঞ্জের যে ফান্ডটা আছে রিপারেশনের জন্য, সেই ফান্ড যাতে অধিক পরিমাণে পেতে পারি এবং সেটার যাতে রাইট ইউজ আমরা করতে পারি। সো সেই জায়গায় আমাদের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে, আরও উন্নয়নের ক্ষেত্রে, আরও জবাবদিহিমূলক কাজ যাতে আমরা সবাই মিলে করতে পারি, সেটার জন্যেই কিন্তু আমাদের এই আয়োজন। এখানে কোনো পলিটিক্যাল কাডার নেই, এইটা একেবারে অ্যাপলিটিক্যাল, এবং এইটা একটা সামাজিক সংগঠন। রেদার আমরা বলতে পারি এটা একটা ক্লাইমেট চেঞ্জ ইস্যুসগুলোতে আমাদের দাবি দাওয়া আদায়ের একটা সংগঠন।